আল্লাহর কাছে হাজার শুকরিয়া করো না? হ্যাঁ, হাজার শুকরিয়া করি। আল্লাহ অনেক সুখে রাখছে, শান্তিতে রাখছে। আমার মা যেমনি আছে এমনি অনেক সুখে থাকে, শান্তিতে থাকে, অনেক কিছু চায় না। অনেক কিছু চাও আমার না, বেশি কিছু চাই না। আল্লাহ যেমনি আছে এমনি রাখুক। আল্লাহ মোড়া ভাত মোড়া কাপড় কিনতে আল্লাহ আর বেশি সুখ লাগবো না। অনেক সুখ রাখছে, এত সুখে রাখলো সমস্যা। যাই হোক, হলো আমার মা আর আমার আব্বা। আব্বা তোমার কি সুখে রাখছে আল্লাহ? আল্লাহ হাজার শুক্র আছে, হাজার শুক্রে। হাজার শুক্র আছে। যাক, আমার বাপ মাকে আল্লাহ হাজার সুখে রাখছে। আর আমিও সবসময় শুক্রিয়া করি আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে যেভাবে রাখছে সেজন্য আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করি। আপনারা যারা ভালোবাসেন তারাও অনেক ভালোবাসেন এবং ভালো কথা বলেন, আমাদের জন্য সবসময় দোয়ায় রাখেন আমাদেরকে। তো যখন আপনারা দোয়ায় রাখেন তখন হয়তো আল্লাহ তাআলা আমাদেরকেও তার নজরে রাখে। ওকে, তো পরে আবার কথা বলতেছি। আজকে আমাদের বাড়িতে অনেক সুন্দর একটা অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো সকালবেলা ব্লগটা শুরু করলাম একদিন রান্নাঘর থেকে। আমার আব্বা হইলে বাজার থেকে মাছ বলে আনছে কয়েকদিন আগে, না মা? কালকে আনছে। কালকে মনে করেন সন্ধ্যাবেলা 8 কেজি মাছ রাখছে সবচেয়ে ঘাটিটা। তো আজকে আবার আমার আব্বা তাজা মাছ দেখছে, সহ্য করতে পারেনি, বুঝছেন? একটা অসুখ আছে, বুঝছেন? এই পুঁটি মাছ আবার নিয়ে এসে। আপনারা তো বলছেন যে আমরা নাকি ইলিশ খাই পুঁটি মনে করি। আমার মনে হয় আপনারা যারা আমাকে অনেকে দেখে, অনেক কাছের মানুষরা আছে, অনেক আপুরা আছে যারা ঢাকায় আসতে চায়, ঢাকা না গ্রামে গ্রামে সরি দেশে আসতে চায়। তার মধ্যে হইলো রাসেল ভাইয়া আর হইলো তাবাসসুম আপু আসেন। তারপর আমার বোনরা আছে, আইরিনও খাইতে চাইছে, আয় খাওয়া যা, সব মাছ ভাজা আছে, কিছুই রান্না করছে। আমার মেয়েটা হলো জ্বর, আজকে 3 দিন হয়েছে। মানে কালকে রাত্রে, পরশু দিনকে রাত্রে বেশি ছিল, তো এতদিন কিন্তু মাথা ব্যথা করে নাই জ্বরের। আমার মা খিচুড়ি নিচ্ছে তার জন্য, যেন খিচুড়ি রান্ধবো পাতিল ভরা, এমন করে 1 পাতিল খিচুড়ি রান্ধবো। আর এই উঠানে বেড়া খাইতে জানি টেবিল কিন্তু নাই, গড়ি গড়ে উঠে এই জন্য, বুঝছেন? আমার পাশে করতেছে নানি বাদ দাও, নানি বাদ দাও, নানি বাদ দাও। আরে ঠিকই আছে, নানির কাছে বেশি থাকে না। নানির পাগলা প্রেমিক, নানির পাগলা প্রেমিক। আর নানি যেভাবে স্কুলে রাখে আমার শোনা মা ওইখানে হইলো 2 ভাই বোন। যাই হোক, এখন হলো আমরা টিচার আসছে পড়ানোর লিগে। কেনা ভর্তা খাবে তোমার বাহে? কোনো কিছু বাদ দিবে না আব্বা? না, আব্বা কিন্তু কোনো কিছু বাদ দিবে না, কারণ আমার বাপের দেশ বললাম না, খাবারের স্বাদের পাগল। এই জন্য ভাবি যে আমরা এত স্বাদ খুঁজি, এত মজা খুঁজি। একটা খিচুড়ি তো আপনার অনেকে সরষের তেলটা মাইতে খেয়ালায়, ওরা আমরা তো জীবনও পারবো না খাইতে। রোহিঙ্গারা খায়, সবাই পারো না, জীবনও খায় না। আমাদের ভর্তা না হলে হয় না জীবনে, আর যাই খাওয়া। আর আমাকে বাড়ি কাটা দেন না, দেখলে বুঝবেন যে আমরা কিনিকা গরিব আছি এই খাওয়ানোর জ্বালায়। ইলিশ মাছে কিন্তু আমাদের এখানে পাওয়া যায় টাটকা, কিন্তু অনেক দাম আছে এই জায়গায় ইলিশ মাছ। এই মাছটা আপনার এই 700 টাকা দিয়ে আনছে, কি মাছ মানে এতটুকু তো মাছ 700 টাকা দাম নিয়েছে, টাকা খাওয়াই দাঁড়ে বলে। আগে তো বেশিরভাগ মাছ তো মনে করেন এই যে আমার নদীর এখান থেকে নিজেরাও ধরতে পারতো, এখন তো ওটা নাই। তার দিয়ে আজকে 3 দিন ধরে মোবাইল দেখে না, মোবাইল আর দেখবো না, মাথা ব্যথা গেল। আমার মাছ দেন আর রাতে ভাত খাই নাই,
রাতে না বাড়িতে আমি ভাত শুধু ওই যে খাইতে ছিল না। ইফতারের সময় খাইছি না, ইফতারের সময় যে ভাত খেতে রাখতে রাখতে খিদা লাগছে, খিদা করে দিবাই তো। সকালে ভাত খাবো, খাওয়ার সময় বড়টাই না না বড়টা দাম না, কে? না না এত বড় মাছ খেতাম না, ছোট একটা ছোটটা দাম। কাটা মাছ নিয়ে কাটা মাছ আমি কাটা মাছ খাই। এটাই দরকার নেই আমার। আচ্ছা থাক, ই দেন আমারে ভর্তা দেন, লেবু লেবু লেবু। আর লেম্বু থাকছে। হ্যাঁ এটা টাকার লেবুই, এ আনছি টাকা থেকে। আর আব্বাই লেবু খাবে। লেবু ছাড়া আমরা মিমাও খাইতে না, লেবু দিয়া রুটির মধ্যে লেবু দা খায়। আচ্ছা লেবু লেবু লেবু। নিম তো ডালের ভিতরে লেবু চিপড়াই দিয়া হালিম বানাই। ও এটা বাদ দে, হালিম বানায় খায়। ও কোনো কিছু লেবু ছাড়া খায়। ও যদি রুটি বা হের মধ্যে লেবু চিপটা খায়, আমি খাইতেই না তো লেবু। একটু টক 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 দাদা। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার পরিবারের লোকজন, চাচা চাচি, চাচতো ভাই, বাবা, মা এখানে খাইতে বসছে, মিস্টার বাবু, বড় ভাই, তানহা, মানহা, আর কেউ আসেনি, ওই যে বাপি ভাই, আর রান্নাঘরে আছে খুকি ভাবি, বড় ভাবি, আমাদের বড় আপা, আর ক্যামেরার পিছনে আছে মিম আক্তার। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে মিটিং। সেটা তো বলতেছি তো, মিটিং হলো আমাদের বাসায় ওই যে খাসি আনছে, ওই যে আমার আবদিয়া আর ওই যে খাসি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে হলো আমার মেয়ে আর খাসি। এই খাসি জবাই করা হবে, কিভাবে কাটবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। মনে হচ্ছে 10-12 জনের না, মানে 20-25 জনের একটা একটা মেয়ে আনছে, নাম হলো শাহজাদি। হ্যাঁ, খাসি দেওয়া করতে খুব সুন্দর। শাহজাদি আমি হলো বাইবিডি, নামটা কথায় কথায় তো ও শব্দ পছন্দ করে, আমার শাহজাদি শব্দ পছন্দ করে। এখন হলো কি জানো, কালকে কান্নাকাটি করছে। আকিটা হবে। এই আকিটাকে আপনাদের একটু শুনেন ভাবি। বুঝা যায় না, শুনেন ভাবি কিন্তু আমাকে ভালোবাসে। বুঝা যায় না। সত্যি করে বাচ্চাটা বলি, যে কোনো কিছু আমাদের নিয়ে করতে চায়। আমি যাবো একটু পরে। খিচুড়ি লাগবে। দে, খিচুড়ি দে। দে আমারটা খিচুড়ি দে। আরে ভাই, ছোট ভাই বলে আরে ভাই, কামনে বাড়ি দাঁত খেতে আরে ভাই, এ না, এ না, এ না, কত সিলা সিলি ভালো। খিচুড়ি মেরা দে। শাহজাদি খিচুড়ি। 7 দিন যায় সব শাহজাদি উপলক্ষে। হ্যাঁ আমার বাইকে তো পোড়াটি দিলাম, হ্যাঁ? পুরানি তো শাহজাদির ফুবু না মনে করলো যে দিতেছে বাপে, শাহজাদির আমু নেই, শাহজাদির মতন খাই একটুখানি। ভাইয়ারা আমার মানে আমার দুলাভাইয়ের প্লেটটা কিন্তু সেই লেভেলের সাজানো, দেখেন ডিম শুধু হলুদ ভাত আর হলুদ ভাত। কয়ে দেন এই ভাইয়ার, আমি কইলাম প্লেটটা খুব সুন্দর সাজানো, ভাইয়াকা হলুদ আর হলুদ। বাজার লেগে গেল। যাইবো বেশি কমলাম। 3টা ভাগ করবা, এক ভাগে হেন রাখবা, এক ভাগ তোমার ওখানে তোমার রাস্তাটা মাছ আছে ও নাসরা 2-1 জন হলে দিবেন, বুঝছো? আমি কইলাম কারণ কইতাছে মা কইতাছে 3 ভাগ করবো না, 3 ভাগ, 1 ভাগ ভাবি নিয়ে যাবো, 1 ভাগ আমার বাড়িতে রাখবো, আর 1 ভাগ হচ্ছে আমাদের এখানে আত্মীয় স্বজনরা দিব, ওটাই বলতেছে। হ্যাঁ এটা যায় যে ভাইয়ার বন্ধু বান্ধব তো দিয়ে দিচ্ছে। ওই হ্যাঁ সাদা দেখতে কালো লাল আরে মা, সাদা খাসা ওটা। না সাদা আল্লাহ, আর কয়দিন, আর 3 মাস, 3 মাস পরে খাসিটার দাম প্রায় 25-20 হাজার টাকা দাম। 20,000 টাকা হইবে না কোন ভাইয়া? তো এত বছর যদি পাইলা বড় করতে পারছে, আর 3 মাস কি পালতে পারে না মানুষ? তাহলে ভাইয়ার খাতিরে দিচ্ছে, 18,000 টাকা বেশি আছে। তাহলে কি চলছে আজকে তোর মন ইন্দুর করতে তো এই মুহূর্তে হইলো সেই সকালবেলা খাসি আনা হয়েছিল ইয়ের জন্য, শাহজাদির জন্য। সেই খাসিটা দাঁড়াইতেছে,
আর এ খালি কামড়া দেখেন আমার মাইয়ার দুইটা ড্যানার দেয় দুইটা ড্যানার খায় নি আমার মাইয়ার বুঝছো না ধরেন কামড়া খালি খুব ভালো মেয়ে না তাবিয়া মার খাইস না তাবিয়া মার খাইস না তাবিয়া নগদ করে দেবো থাক মার আছে বুঝো না মরতে তাই যে তো আকিকা হচ্ছে তো এই জন্য মনে করেন বাড়িতে মানুষজন বেশি তো এখানে হলো মাছ কেটে নিতেছে কে কি কাজ করতেছে দেখায় ভাবে থালবাড়ি দিতেছে চল খুকি খাসি দেখে হেগা কোনানে কাটছে কি তো মাছ কাটছে না সবটি কাটা হয়ে গেছে তো সকালে মাছ আনছিল খুকি অর্ধেকটা কাইটে ভাবছে চল ও নানি নানি নাই নানুরা কি করবা মা কি করবা নানু কেমন করে চলো যাই আমাকে দেয় তো ঘুরে ঘুরে আমি যাবো এলো খুকিরে ডাকলাম কই খুকি যাবি না ও সেবারে যে মাছ লবণ দা থুয়া দিতেছে মাছ যদি আমি লবণ দিয়ে থুয়া দেওয়া যায় মাছটা মজা লাগে লবণ দেন চাই কত লবণ তো বাড়ির সবচেয়ে কামের মানুষ দুটারে দিছে গরু কাটতে গরু না সরি খাসি কাটতে ব্লাড দেখালে কি কিছু সমস্যা নাই তো না সুন্দর করে চিল্লা মিল্লা নিতে আছে খাসি ধরার লোক পাইলাম না একজন লোক ফাল ফুল দিল খাটার মধ্যে ভালো চলেন মায়ের ডাকতেছে তো বানবেন না কই গাছের লাগে পাইপ নিয়ে নিলে ভালো কইরাম আর ওই যে খুকি আইতাছে খুকি হইলো তার এই আজকে কিন্তু যে মোহাম্মদ কিন্তু আবারও কামড় দিছে আবারও মোহাম্মদ তো পার খাইছে এখন ও রাতে কি ওই হ্যাঁ সে মনে করে যে মাছের ই করস না ওটা তো বাড়ি গেছে ছিল্লা আরে হেলিকা এমনি মারছো মানহা বাইরে মারছো ওরা তো জানাই না মাইরা মারছো যাইতেছে এদিকে আসো মোহাম্মদ হেট হেট এখন কি বেজাল তো লাগিয়ে গেল কি বেজাল তো খাসি কাকাই একা 100 সামনের থেকে সরে যায় নাকে নুকে যায় না লাগে নরম না কাকা এমন নরম কচি খাসি তো এটা তো বয়স বেশি হয় নাই যার কারণে শরীর তো দাঁড় আছে তো সবাই অনুমান করছে 13-14 কেজি মাংস হইতে পারে খাসিটা পারলে বড় হইতো সুন্দর এরকমই করেন একদম একটা দুইটা আমি হলো যাব না ওদের সাথে কিন্তু রিকোয়েস্ট করতেছে আর হলো আমারে বারবার ফোন দিতেছে ডিস্টার্ব করতেছে এখন সাবিনা কইতেছে চলে না পা সাবিনা আসছে আসার পর আমি ঘুমাইছিলাম যখন আসে তখন আমি গভীর ঘুম আর আমার কেন যেন ঘুম আসতেছিল যে বললাম না দিন রাত্রে ঘুম হয় নাই তারপরে কালকে রাত্রে ঘুম হয় নাই তাবিয়া জ্বর অসুস্থ
ওরকম ভাবে আমি আসলে ঘুমাইতে পারি নাই। আমি আজকে দিনের বেলা এত বড় ঘুম দিছি আর স্বপ্ন দেখতেছি, কত কিছু যে স্বপ্ন দেখছি। আচ্ছা দেখেন বাড়িঘর কি অভাব পড়ছে, ওই চকের মাঝে যায় আম্মাইকে খাইতে হবে কেন, কি মাই কেন আম্মা? ও টমেটো, আম না টমেটো। এই যে ওই দেখেন চক আমার বাড়ির পিছনে সুন্দর। এই জায়গাটা অনেকেই পছন্দ করেন, যারা দেশের বাইরে থাকেন তারাও পছন্দ করেন, তাদের ইয়ের মতো লাগে। দেশের বাইরে কিন্তু ছোট ছোট ঘর থাকে, চারিদিক দিয়ে এরকম জমি থাকে, দেখতে খুবই কিউট লাগে। আর যে আমাদের বাড়িটা, আর এই হলো পিছনেই আমাদের এই জমিটা হলো, এই জমিটা নিয়েও কেস, তারপর আমাদেরটা মাঝে পড়ছে, আমাদের সামনেরটা নিয়েও কেস, বুঝছেন? তো এই সেই খাসির মাংস, আকিকার মাংস রান্না হচ্ছে। খুকি অলরেডি মাংস চড়াই দিছে। আর আমার আব্বা সব সময় চিল্লায়, আব্বা বেশি দিন খালি চিল্লায় না মা, কে অভ্যাস, ভালো কথাও ছিল মন্দ কথাও ছিল। আমার মা কইতাছে খালি চিল্লা, সিসাইতেই থাকি, সিসাইতে থাকে, দেন খাইতেছে কেমনে, মানে আরেকজন খায়া লাগবো। কি করে আমার বাপে, নাও একটু কুলে নাও, এম করো কে দিয়ে হোক। আমার শাশুড়ি লোক কথা বল, মা কর। যে মা হইলো খুকির বড় বোন রে বোনের দাওয়াত দিতেছে। আর এদিকে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে মাটির যে পিড়া, এই দেখেন আমার চাচি কেমনে লেপতেছে। একটা সময় এগুলা লেপার একটা পাল্লা ছিল না কাকি, কাঠটা কত সুন্দর হইব, কাঠটা কত চোখ হইব পিড়া, কিন্তু সেই দিন তো নাই, এখন আছে, এখন তো মাটির ঘর নাই। কিন্তু আমার মা চাচির আগে তাদের কান ছিল না তো, পিড়া পাল্লা দিত, কার পিড়া কত সুন্দর থাকতো। তো এই যে পিড়া নেপা দেখে আমার হঠাৎ করে মনে পড়লো সে ছোটবেলার দৃশ্য। এই জন্য আর পিড়া ছিল কি জানেন, দোতলা তিনতলা এরকম পিড়া না, দোতলা তিনতলা করে মাটির ঘরে পিড়া ছিল, লেপতে গেলে জান বেড়ে যেত এই অবস্থা। তো একটা সময় এগুলা নিয়ে আমার মা চাচিরা খুব কাজ, মানে চকে পত্রের কাজ করতো, প্লাস মাসে একবার দুবার করে লেপতে হইতো। হ্যাঁ আমি দেখলাম, এই জন্য ওরা একটু ভিতরে ঢুকতে বললাম ইশারা দেয়। হ্যাঁ মোরগে যেন পাড়া না দেয়। এ দাদা হইলো এই যে আবু বকরের ওয়াইফ হইলো এইভাবে দাঁড়াই রইছে যে মোরগ আসলে একদম ছাপা বসে যাইবে, বুঝছেন, 3টা পাতা বসে যায়। কত ছিল এরকম লেপা রেখা দিতে, মুরগির ছাপা আছে লেপার মধ্যে। এর না আগে থাকতো না এরকম, দেখতেন কি সুন্দর লেপা। তার মধ্যে আবার আপনি সিরিঞ্জ, এই যে বোতল কেটটা বানাইতো, ডিজাইন করতো বড় বড়। হ্যাঁ চিরুনি কেটটা, কত কিছু করতো মানুষ আগে মাটির ঘরে লেপা পোছার জন্য। যাই হোক আমাদের দিনগুলো তো গেছে মাটির ঘরে, এখনো মাটির ঘরেই আছি আমরা, আসলে চেঞ্জ হইতে পারি নাই। আমরা ওই জায়গায় আছি, মানুষ চেঞ্জ হইতে একটু সময় লাগছে, মানুষ চেঞ্জ হইতে তাড়াতাড়ি আমরা একটু সময় লাগছে। আল্লাহ দিচ্ছে সবকিছু, একটু দেরিতে দিছে, এই তাতে কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ অনেক ভালো রাখছে। এবং আম্মা আল্লাহ কি ভালো রাখছে না? আল্লাহ হাজার হাজার শুকর, আল্লাহর কাছে অনেক ভালো আছে।